হেফাজত করবেন, নামাজ পড়বেন, এই চারটা কাজ যদি করতে পারেন, নবী কয় ওই নারীগুলিকে আল্লাহ তাআলা জান্নাতে হাসতে হাসতে তাদেরকে দাখিল করায়া দিবে। ওরা হাসতে হাসতে জান্নাতে ঢুকবো। ওই জান্নাতি হুরেরা এত সুন্দর, ওই জান্নাতি হুরেরা দুনিয়ার জমিনে যেই মা বোনেরা কয় হুজুর গো হুজুর আমার জামাই 70টা বউ হইব, আমার কি তৈব? হাদিসের মধ্যে আল্লাহর নবী কয় যেই নারীরা চারটা কাজ করবে, ঈমান আনবে, নামাজ পড়বে, পর্দা করবে, সতীত্বের হিফাজত করবে, স্বামীর অনুমতি ছাড়া কোথাও যাবে না, ওই নারীদেরকে 70 জন হুরের লিডার আল্লাহ বানায়া দিব। 70 জন হুরের লিডার বানায় দিব এবং 70 জন হুরের চাইতে সৌন্দর্য আমনের বউডারে দান করব। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু কালা মানু ব্যস্ত যাইতেন না, বুড়া বড়া কানতে কানতে শেষ। নবী গো কালা মানু ব্যস্ত যাইতো না, কিরে যাইতো না, কই সময় কালা থাকতা না, আমার ভাই ইউসুফের মতন সৌন্দর্য হয়ে যাইব গা, আর চরিত্রটা হবে আমি মুহাম্মদের মতন। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান ইমানদারেরা, মুসলমান ইমানদারেরা, ওই রহমতের নবী কয় আমি জান্নাতের ভিতরে দেইখা আসছি সামাইব, জান্নাতের ভিতরে যেই গাছের নিচে বইবে হেলান দিয়া জান্নাতের নিয়ামত খাইব, খাদেম থাকবো 10,000 থেকে কত হাজার? 70,000। কত হাজার? 70,000। এটি খাদেম বুঝেননি? আরে ওয়েটার, হোটেলে গেলে দেখেন না খাইতাম গেলে ওয়েটার রাইটা জিগায় কি খাইবেন, চাইনিজ আছে, ফুচকা আছে, টুস্কা আছে, চটপটি আছে, জিগানি জিগানি ওয়েটার রাইটা জিগায় কিটা খাইবেন, কিটা খাইবেন, এখানে আপনি অর্ডার দিবেন, খাবার হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? মুসা কালিমুল্লাহ, এর মুসলমান ইমানদাররা ভালো করে কান লাগান। মুসা কালিমুল্লাহর উদাহরণটা এই জন্য দিলাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে জানায়া দেয় জান্নাতের ভিতরে যে গাছ আছে, গাছগুলো দেখে আসি স্বামী স্ত্রী হেলান দিয়ে বসে বসে জান্নাতের হাওয়া খাবে। সুবহানাল্লাহ বলছেন। এই সুবহানাল্লাহর মর্যাদা কত! বাদশা সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেন নি? কথা কয় না, শুনছেন নি? বাদশা সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেন? তখতার নামক সিংহাসন লইয়া উপর দিয়া যায়, কোন দিয়া যায়? কথা কয় না, কই দিয়া? উপর দিয়া যায়। জমিনে বুড়া মানুষ কাম করে, করেনি? আমার অনেক মুরব্বী চাচারা আছে, জমিনে কাজ করে, খেতে খামারে চাষবাস করে, কত সুন্দর কাজ করে, কাজ করতেছে করতেছে হঠাৎ করে একটা ছায়া পড়ছে। কি পড়ছে? ছায়া পড়ছে। যখন ছায়া পড়ল রে উপরের দিকে উঠাইয়া দেখতেছে, এমনি উপরের দিকে তাকায়, তাকায়া ভাবতেছে সুবহানাল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন কইছে সুবহানাল্লাহ, বাবা কথা বলেন না, যখন বলছে সুবহানাল্লাহ এমনি সাথে সাথে বাদশা সুলাইমান কয় এই বিমান থামো। সুবহানাল্লাহ কইতেন না? বাদশা সুলাইমান আলাইহিস সালামকে তখতের নামক সিংহাসন নামকের বিমান এরোপ্লেন দিছে কে? দুনিয়ার বিমান চলতে তেল পেট্রোল কত কিছুই লাগে, কিন্তু বাদশা সুলাইমান আলাইহিস সালামের এরোপ্লেন চলতে, বিমান চলতে তেল পেট্রোল লাগে না, কোনো এয়ারপোর্ট লাগে, কোনো এয়ারপোর্ট লাগে না, যেখানে মন চায় এখানেই ল্যান্ড করে। বাদশা সুলাইমান কয় এই সিংহাসন তাড়াতাড়ি করে থেমে যাও। একবার এমন জায়গা থামছে, বুড়া লোকটা যেখানে কাম করে যেই জমিনে, এই জমিনের আইলো থামছে। থামছে পরে বাদশা সুলাইমান সালাম দিয়ে কয় আসসালামু আলাইকুম চাচা। কিতা কইছেন আর একবার কোন? এবার বাতিজা আমি যে কিতা কইছি আমি কইতাম না। সুবহানাল্লাহ কইতেন না? বুড়া মানুষ ডরাই লেছে যে এই টাইমে তো বাদশা সুলাইমান ইহানো নামার কথা না, ঠিক কিনা কন? ইহানো কিতা নামার কথা না। বাদশা সুলাইমান যখন রওনা হইছে তো ফিফরার গোষ্ঠীরা কইতাছে, ফিফরার মধ্যে মাথাওয়ালা মোটা মোটা ফিফরা আছে, আসেনি? এটা সর্দার। কি দার? সর্দার হারিয়া কয় ওই ফিফরা দলেরা তাড়াতাড়ি করে গর্তে ঢুকো, সুলমান নবীর হাতি বাহিনী আইতাছে, এবারে যাইব উপরে দিয়া, হাতি বাহিনী আইব মাটির উপর দিয়া, হমান কইরা লাইব, গর্ত ঢুকো। সুলমান নবী কয় নাম, নিচে নামছে, নাইমা ফিফরাটা দুইটা কয় তোর কি দাম আছে? কোন দুইটা কথা কসকা? তো ফিফরা কয় হুজুর আমাগোরও দাম আছে। কয় কেমন দাম? ও পানি আইলে মানুষে মইরা জায়গা, সাঁতার না জানলে মইরা জায়গা। নূহ আলাইহিস সালামের জামানায় বন্যা হইছে, কত মানুষ যে মারা গেছে, বাঁচতে পারে নাই। আমরা ফিফরার গোষ্ঠী, আমরা যত বন্যা হোক আমরা কিন্তু মরি না, একখানা ফুটলা বাইন্দা ফুটবল হইয়া তাই। সুবহানাল্লাহ কয় না? বর্ষাকাল আইলে দেখেন, ঠিক না, গুলগুল হইয়া ফুটবল হইয়া তাই, দেখছেন নি? এরপরে বাদশা সুলাইমান দেখে হুজুর আমগর কিন্তু দাম আছে। সুবহানাল্লাহ কইতেন না? ওই সুলাইমান
আলাইহিস সালাম নদীর পাড়ে নামলেন। কোথায় নামছে? আইলের